এখন দোকানের মতন সুস্বাদু এবং খাস্তা সিঙ্গারা বানানো কিন্তু ভীষণই সহজ। এই ভিডিওটি না দেখলে আপনারা জানতেই পারবেন না। সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাড়িতেই এরকম সুন্দর এবং খাস্তা সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। সঙ্গে কিন্তু সিঙ্গারার চাটনির রেসিপিও থাকছে, আর সিঙ্গারা ভাজার সঠিক পদ্ধতিও কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আর আমি এই সিঙ্গারার রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেখেছি, তাই আর দেরি না করে চলুন আমাদের রেসিপিটি শুরু করা যাক। সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই এখানে ময়দাটা মেখে নিতে হবে। আমি এখানে 200 গ্রাম মতন ময়দা ব্যবহার করেছি। এই 200 গ্রাম ময়দা দিয়ে কিন্তু আপনারা 8 পিস সিঙ্গারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। এবার ময়দায় স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবেন। লবণটা ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর এই ময়দার মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে সাদা তেল। আপনারা চাইলে ডালডাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি 200 গ্রাম ময়দার জন্য প্রায় 2 চামচ মতন সাদা তেল ব্যবহার করছি। এবার সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। দেখুন ময়দাটা মাখার পর ঠিক এই রকম লাগছে। এবার হাত দিয়ে মুঠো করে দেখবেন, যদি এটা দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন ময়দাটা কিন্তু পারফেক্টলি মাখা হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো কিন্তু তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, এরকম অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আপনারা চাইলে এই ডোতে কিন্তু কালো জিরেও ব্যবহার করতে পারেন। এবার মোটামুটি 30 মিনিট মতন রেস্টে রেখে দেবেন। এবার যতক্ষণ ময়দাটা রেস্টে থাকছে আমাদের পুরটা কিন্তু তৈরি করে নিতে হবে। প্রথমেই দেখুন এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মোটামুটি 1 ইঞ্চি আদা এবং 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। এবার এই আদা এবং কাঁচা লঙ্কা একটু থেতো করে নেবেন। আমি শিলের সাহায্যে একটু থেতো করে নিচ্ছি। দেখুন আমাদের আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু রেডি। এরপর এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই আলুগুলো ছুরি বা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেবেন। এখানে 8 পিস সিঙ্গারার জন্য 2টো মিডিয়াম সাইজের আলু কিন্তু যথেষ্ট হবে। কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সর্ষের তেল, আর বাদামগুলো কিন্তু ভেজে নিতে হবে। সিঙ্গারায় একটু বাদাম থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো অন্য একটি পাত্রে তুলে রাখবেন। এরপর ওই কড়াইতেই সামান্য একটু তেল অ্যাড করে দেবেন। মোটামুটি 1 চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবেন 5 ফোড়ন। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। এরপর ম্যাশ করে রাখা আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। আর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী অল্প চিনি। আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপও করতে পারেন, তবে যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি হলে কিন্তু টেস্টটা ভালো আসে। এরপর আলুর পুরটা ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন আমাদের আলুর পুর কিন্তু অলমোস্ট রেডি। এরপর ভেজে রাখা বাদামটাও কিন্তু এখানে অ্যাড করে দেবেন। আমাদের সিঙ্গারার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটি অন্য একটি পাত্রে তুলে রাখবেন। দেখুন আমাদের আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা একটি চাটনি তৈরি করে নেব। তার জন্য লাগছে তেঁতুল। এই তেঁতুলের মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে তেঁতুলের পাল্পটা বার করে নেবেন। দেখুন আমি হাতের সাহায্যেই কিন্তু এটি করছি। এইভাবে ধীরে ধীরে তেঁতুলের দানাগুলো বার করে নেবেন। দেখুন হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সর্ষের তেল। আমি এখানে মোটামুটি 1/2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আর ফোড়নের জন্য দিয়ে দেবেন 5 ফোড়ন।
আর সামান্য একটু দিয়ে দেবেন আদা কুচি। এরপর মশলাটা একটু কষে গেলে এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের মিক্সচার। দিয়ে দেবেন সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবেন জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো। সবই কিন্তু আমি এখানে হাফ চামচ মতন করে ইউজ করেছি। এরপর তেঁতুলের পাল্পটা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। এরপর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। প্রায় 1 চামচ মতন আখের গুড় আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আরও 1 থেকে 2 মিনিট মতন একটু মিশিয়ে নেবেন, আর স্বাদ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দেবেন। তাহলেই দেখবেন আমাদের মিষ্টি চাটনি কিন্তু একদম রেডি। এই চাটনিটা কিন্তু দারুণ খেতে হয়, আর সিঙ্গাড়ার সাথে বিশেষ করে এই চাটনি খুব ভালো লাগে। চাটনিটা অন্য একটি পাত্রে তুলে রেখেছি। দেখুন চাটনির ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। খুব বেশি কিন্তু পাতলা নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়। এরপর আমাদের রেস্টে রাখা ময়দাটা কিন্তু নিয়ে নেবেন। ময়দাটা ভালোভাবেই সেট হয়ে গেছে। এরপর একটু বড় বড় সাইজের লেচি করে নেবেন। এখানে 200 গ্রাম ময়দায় কিন্তু 4টে লেচি হয়ে গেছে, আর একটা লেচি থেকে কিন্তু 2টো করে সিঙ্গাড়া আপনারা তৈরি করতে পারবেন। তাই 200 গ্রাম ময়দায় কিন্তু 8খানা সিঙ্গাড়া অনায়াসে তৈরি হয়ে যাবে। এরপর লেচিগুলো রুটির আকারে বেলে নিতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। এবার ঠিক মাঝ বরাবর কিন্তু রুটিটা ভাগ করে নিতে হবে। আমি একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলাম। এরপর এই কাটা অংশটা দেখুন এক সাইডে ফোল্ড করে সামান্য একটু জল দিয়ে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কোন কোন অংশে জলটা দিচ্ছি। এরপর এইভাবে ফোল্ড করে নেবেন। ঠিক ত্রিভুজের মতন দেখতেই পেলেন কেমন হলো। এবার ভালো করে দুটো এন্ড কিন্তু আটকে নেবেন। এবার দেখুন মাঝখানে যে জায়গাটা রয়েছে সেখানে আলুর পুরটা ভরে দেবেন। এখানে মোটামুটি 2 চামচ করে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। এরপর সিঙ্গাড়া কিভাবে ফোল্ড করবেন দেখে নিন। সিঙ্গাড়ার চারধারের অংশে কিন্তু সামান্য একটু জল হাত দিয়ে দেবেন, তাহলে সিঙ্গাড়াটা কিন্তু ভালোভাবে আটকে যাবে। এরপর দেখুন এই মাথার অংশ থেকে একটু ফোল্ড করে নেবেন, আর এটা সম্পূর্ণটা এইভাবে জুড়ে দেবেন। তাহলে দেখতেই পেলেন সিঙ্গাড়াটা কিভাবে আমি ফোল্ড করলাম। এটা কিন্তু সবথেকে ইজিয়েস্ট পদ্ধতি, আর সিঙ্গাড়ার শেপটাও কিন্তু ভালোবাসে। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন তাহলে আমাদের একটা সিঙ্গাড়া কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে। এরপর আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা এই স্টেপগুলো যদি ভালোভাবে ফলো করেন তাহলে আপনাদের সিঙ্গাড়াগুলোও দেখবেন খুব সুন্দর দেখতে হয়েছে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এইভাবে এক এক করে বাকি সবকটা সিঙ্গাড়া কিন্তু আপনারা তৈরি করে নেবেন। দেখুন এখানে সবকটা সিঙ্গাড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর সিঙ্গাড়াগুলো আমাদের ভেজে নিতে হবে। সিঙ্গাড়া ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে ডালটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, এখানে ফ্লেমটা একদমই লো রাখবেন। আর এক এক করে সিঙ্গাড়াগুলো এখানে দিয়ে দেবেন। আমি চারটে চারটে করেই ভেজে নিচ্ছি। একসাথে সবকটা সিঙ্গাড়া দিলে ভাজতে অসুবিধে হবে। আপনারা যদি অনেকটা তেল একসাথে দিয়ে থাকেন তাহলে সবকটা সিঙ্গাড়া একসাথেও ভেজে নিতে পারেন। এরপর আঁচটা কিন্তু খুব বেশি হাই করবেন না, এরকম লো থেকে মিডিয়াম ফ্লেমেই কিন্তু সিঙ্গাড়াগুলো ভেজে নেবেন।
এর ফলে দেখবেন সিঙ্গাড়াগুলো পারফেক্টলি কুক হচ্ছে। আর হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে সিঙ্গাড়ার বাইরেটা হয়তো হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। দেখুন কি সুন্দর কালার এসছে, সিঙ্গাড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবকটা সিঙ্গাড়া এইভাবেই ভেজে নেবেন। দেখুন সিঙ্গাড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে আর পারফেক্টলি কিন্তু কুক হয়েছে। আমি আপনাদের একটি সিঙ্গাড়া ভেঙেও দেখাচ্ছি। দেখুন ভেতর থেকেও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে ভাজা হয়েছে, যেমন ক্রিস্পি হয়েছে তেমন স্বাদও কিন্তু হয়েছে অসাধারণ। এই মিষ্টি চাটনির সাথে সিঙ্গাড়া কিন্তু জাস্ট জমে যাবে। আর আমি এই সিঙ্গাড়া বানানোতে যে সমস্ত মশলা ব্যবহার করেছি সবই কিন্তু আমাদের ঘরে পাওয়া যায়। তাহলে আর দেরি না করে একবার আমার মতন করে রেসিপিটি ট্রাই করে নিন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।